দুপুরবেলাতেই কিছু ছবি তুলেছিলাম এক ক্যামেরাম্যানের সাথে। সেই দাদাটাই ফোন করে বলল, তোমাদের ছবি রেডি হয়ে গেছে, তো তোমরা কোন হোটেলে আছো সেটা আমাকে বলে দাও আর রুম নাম্বারটা বলে দাও, আমি তোমাদের ছবি তোমাদের রুমে দিয়ে আসছি। আমরা ততক্ষণে দুজনেই বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে যাবো বলে। তো বললাম না না, আপনাকে আসতে হবে না, আমরাই যাচ্ছি। তো সেই দাদাটার কাছ থেকে ছবিগুলো নিয়েই আমি সমুদ্রের পাড়ে বসে ছবিগুলো দেখছিলাম কেমন হয়েছে। বিকেল বেলায় সমুদ্রের পাড়ে বসে থাকতেও বেশ অনেক ভালো লাগে। বেশ অনেকক্ষণ বসেছিলাম, তারপর বলল চলো আমরা সমুদ্র থেকে হেঁটে আসি, কারণ আরেকটু পর সন্ধ্যা হয়ে গেলে সমুদ্রের জল অনেকটা উপরে চলে আসবে, তখন আর নিচে বালিতে হাঁটতে পারবো না। আর বালিতে খালি পায়ে হাঁটতে তো বেশ ভালোই লাগে, তাই আমরা ওই পাথরের ভিতর দিয়েই নেমে গেছিলাম নিচে সমুদ্রের বালির উপর। বেশ অনেকজনই ওখানে চলাফেরা করছিল। আর বিকেল বেলায় যেহেতু জল নিচে নেমে গেছে, ওই টাইমটাই দেখছিলাম এই যে উপরে চরের উপর অনেকগুলো ছোট ছোট কাঁকড়া এসে হেঁটে বেড়াচ্ছে। কাঁকড়াগুলো ধরাই যাচ্ছিল না, একদম ছোট ছোট সাইজের কাঁকড়া ছিল। আস্তে আস্তে তারপর হঠাৎ করেই সন্ধ্যা নেমে আসে আর ধীরে ধীরে সমুদ্রের জলও উপরের দিকে উঠে আসে। ওইখানে আর বেশি জন মানুষ ছিল না, আমরাও তাই উপরে উঠে যাচ্ছি। রাস্তার ধার দিয়ে অনেকগুলো ছোট ছোট দোকান বসেছে, সেই সমস্ত দোকানপাট দেখার জন্য। আমার এই ঝিনুকের ছোট ছোট পাখিগুলো বেশ ভালো লেগেছে, তাই এখান থেকে কয়েকটা পাখি আমি নিয়ে নিলাম। তারপর দেখতে পেলাম অনেকগুলো শাখার দোকান আর সাথে শঙ্খের দোকান ছিল, তাই একটু শাখা দেখছিলাম ভালো হয় কিনা। আমি একটা শাখা নিয়েছিলাম যদিও, আর আমি ওখান থেকে কি কি বাজার করেছি, কি কি জিনিস, সেটা আমি তোমাদের নেক্সট কোনো পার্টে সবকিছু শেয়ার করে দেবো। এই দুটো শাখা বেশ আমার কাছে ভালো লাগছিল, এই দুটোর মধ্যে কনফিউশন ছিল, কিন্তু আমি শেষমেশ মাছের যে ডিজাইনটা ছিল সেইটাই নিয়ে নিলাম। তারপর আমরা গেছিলাম কাঁকড়া খেতে। সমুদ্রে ঘুরতে এসেছি আর কাঁকড়া ভাজা খাবো না সেটা কি হয়, তাই গেলাম এই দোকানটায়। আর গিয়ে দেখি উনি একটা ভাজিলেন ইলিশ মাছ। আমরা ইলিশ মাছটা যদিও খাইনি, নিয়েছিলাম কাঁকড়া 4-5 পিস। কাঁকড়াগুলো বেশ রীতিমতো ভালো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর আমাদের ফ্রাই করে দিয়েছিল। তারপর আমরা সমুদ্রের ধারে অনেকক্ষণ বসে থাকার পর আবার গিয়েছিলাম কাবাব খেতে। কাবাব টাবাব খেয়ে ওখান থেকে ঘুরে ফিরে ফুচকা খেয়েছিলাম। তারপর আমরা আবার রুমে চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। বাই।